একযুগেও শেষ হয়নি খুলনা শিপইয়ার্ড সড়কের কাজ। এতে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার হাজার হাজার মানুষ। এরই মধ্যে নানা অনিয়মের কারণে ঠিকাদারের সাথে চুক্তি বাতিল করেছে কর্তৃপক্ষ। এতে অনিশ্চয়তা দেখা দিয়েছে কাজটি শেষ হওয়ার। 2013 সালে খুলনার রূপসা ট্রাফিক মোড় থেকে খানজাহান আলী সেতু পর্যন্ত খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পটি পাশ হয় একনেকে। তবে ভূমি অধিগ্রহণ সহ নানা জটিলতা কাটিয়ে সড়কটির নির্মাণ কাজ শুরু হতেই পেরিয়ে যায় 9 বছর। 155 কোটি টাকা ব্যয় ধরে 2022 সালের অক্টোবরে 4 কিলোমিটার সড়কটির নির্মাণ শুরু হয়। তবে ঠিকাদারের কাজের ধীর গতির কারণে প্রায় চলাচল অযোগ্য হয়ে পড়েছে সড়কটি। গাড়ি চলা অবস্থা খুবই খারাপ। স্কুল কলেজের ছাত্রছাত্রীরা কাদা দিনের ভিতরে 13 বার মারতে আছে। রাস্তায় চলতে পারতেছে না, গাড়ি বুড়িয়ে পড়তেছে, বাচ্চা কাচ্চা মারা যাচ্ছে। মানুষের এতটা দুর্ভোগ, যেহেতু ছেলেমেয়েরা স্কুলে যায় তখন পড়ে গেলে আপনার তাদের ঠ্যাং ভাঙে, হাত ভাঙে। কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, রোড অ্যাক্সিডেন্ট হয়ে মনে করেন যে মারা গেছে। তার আগে আমরা দেখছি ওই মাথায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। তাহলে এর সমাধানটা আসলে কোথায়? সড়কটির দুপাশে রয়েছে অসংখ্য দোকানপাট ও ব্যবসার প্রতিষ্ঠান। বেহাল সড়কের কারণে প্রভাব পড়েছে এখানকার ব্যবসা বাণিজ্যে। রাস্তার কারণে বেচা কিনা অনেকটা কমে গেছে, সে আগের মতো নাই, বেচা কিনা হয়ে গেছে। গাড়ি ঘোড়া আসে না, অনেক কোম্পানি মনে করেন যে এরা রাস্তায় ভাঙাচোরার কারণে ঢুকতে চায় না। যেহেতু লোকজন এই ভাঙার ভিতরে আসতে চায় না, অন্য অন্য জায়গায় চলে যাচ্ছে বেচা কিনা করতে, যেখানে সহজ হয়। আমরা তো খুব ক্ষতিগ্রস্ত হচ্ছি। সড়কটির কাজ দ্রুত শেষ করতে নাগরিক সমাজের উদ্যোগে নানা কর্মসূচি নেওয়া হলেও টনক নড়ছে না কর্তৃপক্ষের। ঠিকাদারি যে প্রতিষ্ঠান, তাদের লুটপাটের কারণে কিন্তু কেডিএ যে কর্মকর্তা যারা আছে তারাও এর সাথে জড়িত। দীর্ঘ এক যুগেও খুলনা শিপইয়ার্ড সড়ক কাজ নির্মাণ প্রকল্প এখনও শেষ হয়নি, যে কারণে আমরা নিরাপদ সড়ক চাইয়ের পক্ষ থেকে বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম করেছি। অচিরেই আমরা কিন্তু এখানে ধানের বীজ বপন করা এবং ধানের শীষ বপন করার একটা কর্মসূচি নিয়েছি, যাতে কেডিএ কর্তৃপক্ষ টনক নড়ে। এই ব্যাপারে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউই। রফিউল ইসলাম টুটুল, স্টার নিউজ, খুলনা।